আজকের নতুন রেসিপি সুজির বরফি মিষ্টি। তার জন্য আমরা 1 বাটি মতো সুজি নিয়ে নেব আর 1 বাটির হাফ বাটি মতো ময়দা নেব। এবার কড়াইতে 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ওই 1 বাটি সুজিটা দিয়ে দেব। সুজিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এতে এর গন্ধটা খুব ভালো আসে আর স্বাদটাও খুব ভালো লাগে। তারপর ওই 1 বাটির হাফ বাটি মতো ময়দা মানে 2 চামচ মতো ময়দা সুজিটার মধ্যে দিয়ে দেব। আর আমি আগে থেকে একটা বাটিতে গরম জলের মধ্যে 1 প্যাকেট মতো আমুল দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটাই এই সুজিটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু এর টেস্টটা আরও 2 গুণ বেড়ে যাবে। এরপর দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে। এরপর একটা পাত্রে ঢেলে নেব। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে দেখো সুজিটা কতটা নরম হয়ে এসছে। এবার হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে সুজিটাকে মেখে নেব। আমরা যেমন আটা ময়দা মেখে থাকি ঠিক এটাকেও ঠিক ওইভাবে মাখবো। এরপর এটাকে আমরা বরফিভাবে কেটে নেব। তার জন্য একটা বেলন চাকিতে গোল করে নেব জিনিসটাকে। আর এটা কিন্তু এরকম এবড়ো খেবড়োই থাকবে, যেহেতু সুজি তাই এরকম এবড়ো খেবড়োই থাকবে। এটাকে শেপে আনার জন্য আমরা ছুরি দিয়ে সাইড থেকে কেটে নেব। ঠিক এইভাবেই কেটে নেব যাতে বরফির শেপটা আসে আর দেখতে ভালো লাগে। এরপর দেখো আমি বরফির শেপগুলো করে নিয়েছি ঠিক এইভাবে, একে একে সবগুলোই করে নিয়েছি। এবার মিষ্টির শিরাটাকে বানিয়ে নেব। তার জন্য কড়াইটা ভালো করে গরম করে নিয়ে 1 বাটি মতো জল দিয়ে দেব আর তার মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। তারপর জলটা ফুটে আসলেই 1 বাটি মতো চিনি দিয়ে ভালো করে এই রসটাকে ফুটিয়ে নেব। দেখো রসটা প্রায় কিন্তু আমাদের হয়ে এসছে। আর এই যে মিষ্টির রসটা এটা কিন্তু পাতলা হবে। যেমন আমরা দেখে থাকি যে রসটা খুব গাঢ় হয়, সেটা কিন্তু হবে না। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওই বরফিগুলোকে ভেজে নেব।